চট্টগ্রামের কোথায় গিয়ে মাত্র 1800 টাকা প্যাকেজে পরিবারকে নিয়ে একদম ন্যাচারাল একটা পরিবেশ থেকে ঘুরে আসলাম। 1800 টাকার প্যাকেজে ছিল বুফে, তার সাথে ছিল আরো অনেক অনেক অ্যাক্টিভিটি। সো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি আমার এই সুন্দর জায়গাটিতে ঘুরতে যাওয়ার এক্সপিরিয়েন্স। ফ্ল্যাশব্যাক। চাঁদপুর থেকে সেজো ভাইয়া, ভাবি, আঙ্কেল এসেছে চট্টগ্রামে ঘুরতে, তো আমি তাদেরকে সবাইকে নিয়ে চলে গেলাম হচ্ছে ওয়েল এগ্রোতে। আমি এখানে আসার 2 দিন আগে আমাদের সবার জন্য বুকিং দিয়েছিলাম। আমি যতটুকু জানি এখানে ঘুরতে আসতে হলে অবশ্যই আপনাকে একদিন আগে বুকিং দিয়ে রাখতে হবে। তাছাড়া আপনারা যতজন আসবে টোটাল পেমেন্ট হিসাব করে তার থেকে 30% অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। তো এটা ছিল তাদের রিসেপশন। আমরা এখানে আসার পরে আমাদের যে বাকি পেমেন্টটা ছিল আমরা ওইটা পে করার পরে আমরা এন্ট্রি নিই। বাই দ্য ওয়ে, তাদের কাছে কিন্তু 2 ধরনের প্যাকেজ রয়েছে, একটা ছিল মর্নিং টাইম আর একটা হচ্ছে ইভিনিং টাইম। মর্নিং টাইমে তাদের কাছে যে প্যাকেজটা রয়েছে সেটা স্টার্টিং হচ্ছে দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা 30 পর্যন্ত, সাথে থাকছে বুফে লাঞ্চ আর সন্ধ্যের দিকে স্ন্যাক্স। ইভিনিং টাইমে তাদের যে প্যাকেজটা রয়েছে সেটার স্টার্টিং টাইম হচ্ছে বিকাল 3টা 30 থেকে রাত 9টা 30 পর্যন্ত, সাথে থাকছে বিকালের স্ন্যাক্স আর রাতে বুফে ডিনার। সো আমার স্কিন কেয়ারের একটা পার্ট তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে বিউটিফুলের এই কম্বোটা নিয়ে, যেখানে তোমরা পেয়ে যাবে একটা ডে ক্রিম, একটা নাইট ক্রিম, একটা হচ্ছে ফেস ওয়াশ। এখন যেহেতু দিনের বেলা তাই তোমাদেরকে আমি ডে ক্রিমটা ইউজ করে দেখাবো। তার আগে আমি ফেস ওয়াশটা দিয়ে ভালো করে আমার মুখটা ওয়াশ করে নিয়েছিলাম। এটি মূলত আমার স্কিনটাকে ব্রাইট করে, প্লাস আমার যে ব্রনের একটু প্রবলেম আছে সেটাও সলভ করে, আর সাথে ব্রনের যেই দাগটা হয় সেটাও রিমুভ করে। তাছাড়া যাদের ডার্ক সার্কেল, চোখের নিচে ফোলাভাব থাকে তারাও চাইলে এটা ইউজ করতে পারে। আমি তাদের পেজটা মেনশন করে দিব। তাদের পেজের নাম হচ্ছে স্কিন কেয়ার বাই মুক্তা। এই যে এখন আমরা হচ্ছে ভিতরে যাচ্ছি, এটা হচ্ছে ওয়েলকাম টু দ্য ফার্ম লাইফ। খুবই সুন্দর করে আমাদেরকে ওয়েলকাম করেছে, যদিও কেউ ছিল না আমাদেরকে ওয়েলকাম করার জন্য, আমরা নিজেরাই যাচ্ছি। এখানে ঢুকতেই এত সুন্দর পরিবেশ দেখে আপনার মনটা এমনিতেই ভালো হয়ে যাবে। আমার তো ভীষণ ভালো লেগেছে। শহরের যানজটের বাহিরে একদম কোলাহল একটা পরিবেশ বলা যায়। আমাদের চট্টগ্রামে কিন্তু পরিবার নিয়ে সময় কাটানোর জন্য এমন জায়গা খুবই কম। আমি কিন্তু এই জায়গাটার অনেকগুলা ভিডিও দেখার পর আসলাম। তবে হ্যাঁ, এটা মানতে হবে যে ভিডিও চেয়ে কিন্তু এই জায়গাটা বাস্তবে অনেক অনেক বেশি সুন্দর। এখানে আসলে একটা ফ্রেশ বাতাস পাওয়া যায়, সাথে এত সুন্দর একটা মনোরম পরিবেশ। যাই হোক, আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম সেটা ছিল মর্নিং টাইমে। তো আমাদের আসার কথা ছিল 12টা বাজে, কিন্তু আমাদের আসতে অলমোস্ট 2টা বেজে গিয়েছিল, যেহেতু ফ্রাইডে ছিল তাই। এখানে একটা মজার বিষয় ছিল, সেটা হচ্ছে আমরা তাদের রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছিলাম না যেখানে আমাদেরকে ওয়েলকাম করবে। এক পর্যায়ে গিয়ে আমরা তাদের রেস্টুরেন্ট খুঁজে পাই, আর তারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ওয়েলকাম করে। কোথাও গেলে এই ফ্রি ওয়েলকাম ড্রিঙ্কসটা একদমই মিস করে না, পারলে কয়েকটা একসাথে খেয়ে নি। ফ্রি জিনিসগুলো একদমই মিস করা ঠিক না। আমি জানি আমার মতো অনেকে আছে হয়তোবা লজ্জায় স্বীকার করে না, তবে হ্যাঁ, মনে মনে ধরে নাও আমি আর তুমি সেম। আর হ্যাঁ, আমাদের যেহেতু আসতে লেট হয়ে গিয়েছিল তাই এসে আমরা হচ্ছে লাঞ্চ টাইম পেয়ে যাই। তো আমরা আর দেরি না করে আগে লাঞ্চ করতে চলে আসি। লাঞ্চ ছিল হচ্ছে বুফে। বুফেতে ছিল 3 রকমের ভর্তা, ফ্রেশ শাক, তারপর হচ্ছে একটা ছিল সালাদ আর একটা আচার, আরো ছিল ভুনা খিচুড়ি, সাদা ভাত, চিকেন, তারপর এটা ছিল হচ্ছে রুই ফিশ, আর একটা মাটন ছিল। মাটনটা খুবই মজাদার ছিল, সাথে ছিল লইট্টা ফ্রাই, আর এটা একটা একদম নর্মাল ডাল ছিল। তো আমি এখানে আমার খাবারটা নিয়ে নিচ্ছিলাম। আমি তাদের সবগুলা ফুড ট্রাই করেছি। বিশ্বাস করো গাইস, ওদের খাবারটা এত মজার ছিল, আমি তাদের খাবারে একদম 10 এ 10 দিব। আর বিশেষ করে এই ফিরনিটা, এটা অন্যরকম একটা টেস্ট ছিল, অনেক অনেক মজা। আমি খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম চেঞ্জিং রুমে, যেহেতু আমি এখানে এসেছি হচ্ছে আমার ড্রেসের শুট করার জন্য। আমি অনেকগুলা ড্রেসেস নিয়ে এসেছি, আর আমার এই সুন্দর সুন্দর ড্রেসেস গুলা তোমরা পেয়ে যাবা অক্সিলিয়ারিতে। যারা নিয়মিত আমার ভিডিও দেখো, অলরেডি আমি আপলোড করে দিয়েছি এই ড্রেসগুলা আনবক্সিং ভিডিও। সো ওইখানে এই ড্রেসগুলোর ডিটেলস পেয়ে যাবা। যাই হোক, আমার সবগুলো ড্রেসের পিকচার আর ভিডিও করা শেষ হয়ে গিয়েছিল, আর এখন হচ্ছে আমি তোমাদের জন্য ভিডিও করবো আবার। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং একটা পার্ট হচ্ছে ফিশিং। এখানে যদি আপনারা মাছ ধরতে পারেন তাহলে মাছগুলা ছেড়েও দিতে পারেন, আবার এখান থেকে কিনেও নিতে পারেন। এরপর ছিল বোটিং। বোটিংয়ের এই ব্যাপারটা অনেক বেশি মজার। শহরে অনেকের বোটিংয়ের ইচ্ছে থাকলে কিন্তু খুব একটা সুযোগ হয় না, যেটা আপনারা এখানে একদম ইজিলি পেয়ে যাবেন। তাছাড়া আপনারা এখানে চাইলে অ্যানিমাল ফিডিং করাইতে পারেন। এখানে আরো অনেক অনেক অ্যানিমালস ছিল, বাট আমার হচ্ছে ভিডিও করা হয়নি। বলতে গেলে এটা একটা একদম প্রাকৃতিক গ্রামীণ একটা পরিবেশ। এখান থেকে চাইলে আপনি টাটকা শাকসবজিও নিতে পারেন। তাছাড়া এখানে রয়েছে বাস্কেটবল, ফুটবল, ব্যাডমিন্টন খেলার সুযোগ। আলাদা করে বাচ্চাদের জন্য প্লে জোন ছিল, কিন্তু আমার হচ্ছে ভিডিও করা হয়নি। সো যারা বাচ্চাদেরকে নিয়ে যাবেন একদমই টেনশন নেই, তারা নিজেদের মতো করে খেলতে পারবে। যাই হোক, আমাদের হচ্ছে এখন বিকালে নাস্তার সময় হয়ে গিয়েছিল, আর বিকালে নাস্তা
নাস্তাও ছিল বুফে, আনলিমিটেড চটপটি, সিঙ্গারা, নিমকি। এটা চা নাকি কফি ছিল আমার শিওর মনে নাই, কিছু একটা ছিল। তো আমি যেহেতু খাই নাই তাই আমি খেয়াল করিনি। তবে তাদের এই সিঙ্গারাটা একদম বেস্ট বলতে হবে, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আর হ্যাঁ, তাদের চটপটিটা কিন্তু তেমন একটা বেশি ভালো লাগেনি। যাই হোক, আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করার পর আরেকটু ঘোরার টাইম ছিল, সো আমরা একটু ঘুরতে বের হয়ে যাই। আর এইদিকে হচ্ছে আমার ভাইয়া ভাবির রোমাঞ্চ। আমার ভাইয়া যেহেতু ডিফেন্সে জব করে তাই ওর তেমন একটা সুযোগ হয় না এভাবে পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার। সব মিলিয়ে আজকের দিনটা আমার কাছে একদম বেস্ট ছিল। আর এইদিকে দেখতে দেখতে আমাদের টাইম শেষ হয়ে গিয়েছিল 6:30। তো আমাদের হচ্ছে এখন চলে যাওয়ার পালা। তার আগে আমি একটু লাইটিংয়ের অল্প একটি ভিডিও করেছিলাম, সো এটাও অ্যাড করে দিয়েছি যাতে রাতের বেলা যারা যাবা, আই মিন ডিনারে যারা যাবা, তাদের ভিউটা কেমন হবে সেটা দেখানোর জন্য। সো এই ছিল আমার ওয়েল এগ্রোতে যাওয়ার এক্সপিরিয়েন্স। আমার তো এখানে কাটানোর সময়গুলা অনেক বেশি ভালো লেগেছে। সো তোমরাও চাইলে আমার মতো এমন পরিবারকে নিয়ে ঘুরে আসতে পারো। এন্ড সবাইকে আল্লাহ হাফেজ।